আসসালামু আলাইকুম। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আপনাদেরকে 13 সেকেন্ডের একটা ভিডিও দেখাবো। এই ভিডিওটার মতামতটা আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন। কিছু কথা আমি নিজেও শেয়ার করব। ভিডিওটা দেখার পরে আমার মনে হইলো যে আমি আপনাদের মধ্যে কিছু কথা শেয়ার করি। না হলে নিজেকে অপরাধী মনে হবে। যেহেতু আমি প্রবাসীদেরকে নিয়ে কথা বলি, ওইজন্য এই ভিডিওটা আমার জন্য খুবই প্রয়োজনীয় এবং আপনার জন্য প্রয়োজনীয় আমি মনে করি। তো শুরু করেন, আজকের ভিডিওটা দেখাচ্ছি আমি আপনাকে। মারা গেছে দেখেন। ভাই। মারা গেছে? হ্যাঁ, কি হয়েছিল ভাই? এই স্ট্রোক করছে। আপনারা হয়তো ভিডিওটা দেখছেন। নিমেষেই একজন যুবক তরুণ সুঠাম দেহের অধিকারী একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন স্টক করে। হ্যাঁ, আপনি এই ভিডিওটা যে দেখছেন ঠিকই দেখেছেন। তার আত্মীয় স্বজন কাউকে মনে বলা হচ্ছে যে সে আর নেই। আমি সবসময় একটা কথা বলি জানেন, যে দেখেন ভাই, বুক ভর্তি ভালোবাসার থেকে পকেট ভর্তি টাকার অনেক মূল্য। আপনি আপনার পকেটের যত্ন নেন, আপনি আপনার শরীরের যত্ন নেন, আপনি নিজেকে ভালো রাখুন। সবসময় ভিডিওতে একটা কথা বলি, কার জন্য আপনি এইভাবে প্যারাঠানি করে এই প্রবাসে থেকে এত কষ্ট করে আপনি কার জন্য নিজেকে স্টক করে দুনিয়া থেকে চলে যেতে হবে? এটা আমি জানি আমার মতো ব্যথা প্রতিটা প্রবাসীর হচ্ছে, খুব কষ্ট হচ্ছে আমার। আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারি না, বিশ্বাস করেন। আল্লাহ মালুম, আমি গত রাত্রে ভিডিওটা আমি ডাউনলোড করে রাখছি। ওই সময় আমার শক্তি হয় না ভিডিওটা বানানোর। এখন নিজেকে একটু ভালো রাখতেছে, ফিল করতেছি, চেষ্টা করলাম যে আপনাদের মধ্যে শেয়ার করি। ভাই, এখন যে এই ব্যক্তিটা এত সুঠাম দেহের অধিকারী একজন যুবক, মানে রেমিটেন্স যোদ্ধা দুনিয়া থেকে চলে গেল, আমি জানি না যে ওনার জন্য আজকে কে কাঁদবে। মানে যেদিন উনি মারা গেছে, ওনার ফ্যামিলিতে খোঁজ খবর নেওয়ার পরে ওই দিনই মনে হয় ওনার ফ্যামিলিতে স্ত্রী, সন্তান, বাবা মা, ভাই বোন অথবা এলাকাবাসী সকলে মিললে কান্নাকাটি করবে। কিন্তু আমার যতটুকু ধারণা প্রবাসীদেরকে নিয়ে এবং প্রবাসীর ফ্যামিলিদেরকে নিয়ে, আমার যেটুকু ধারণা হয়েছে, প্রায় আমি 15 বছর হয়ে গেছে আমার প্রবাস জীবনে, এবং ছোটোবেলা থেকে আমি প্রবাসীদেরকে দেখতেছি, কারণ আমার এলাকাটা প্রবাসী এরিয়া। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে লং টাইম, তো আমি প্রবাসী সম্পর্কে আমার মোটামুটি একটা ধারণা আছে এবং প্রবাসীদেরকে নিয়ে আমি কথা বলি। একদিন পরে থেকেই আমি মনে করি যে প্রবাসী কোন ড্যাশবুক আছে না, যে প্রবাসী মারা গেলে যে কিছু টাকা পায়, 3 লক্ষ টাকা বা 4 লক্ষ 10 লক্ষ টাকা পাবে। এই টাকার জন্য তার মা বলবে যে আমার এই টাকাটা আমার প্রয়োজন, বাবা বলবে এই সন্তান আমার, আমার ওই টাকার প্রয়োজন, ভাই বলবে ভাই আমার, বোন বলবে বোন আমার, স্ত্রী বলবে স্বামী আমার, আর সন্তান বলবে এই বাপ আমার। এই টাকা নিয়ে হইতে পারে তার ফ্যামিলিতে বিরাট আকারের একটা ঝগড়া হইতে পারে, একটা সমস্যা হতে পারে, একটা জামালা হতে পারে, হইতে পারে স্ত্রীকে বাড়ি ছাড়া করে দিবে। এই এই যে রিমিটেন্স যোদ্ধার মা বাবা বলবে আমার নাতি নাতনি যদি সন্তান থেকে থাকে তাদেরকে আমি দেখব। আমরা যদি ওই টাকাগুলো তাদেরকে দিয়ে দিই, তার বউকে দিয়ে দিই, সে টাকাগুলো উড়িয়ে ফেলবে, সে অন্য একটা সংসারে চলে যাবে, তাকে টাকাগুলো দেওয়া যাবে না, টাকাগুলো আমাদের কাছে প্রয়োজন, ভাই বলবে আমার কাছে, বোন বলে আমার কাছে। এমন ভাবে ফ্যামিলিতে একটা ঝগড়া লেগে যাবে। এই ফাঁকে যে একজন রিমিটেন্স যোদ্ধা দুনিয়া থেকে চলে গেছে, হইতে পারে তার কথাটাই ভুলে যাবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমি অন্যভাবে ভিডিও বলতে পারি না ভাই, আমি সত্য কথা না বলতে আমি তো এইগুলোই দেখতেছি। আমি এয়ারপোর্টের মধ্যে দেখতে পাচ্ছি যে বাবা তার সন্তানকে নিতে আসে নাই। আমি এয়ারপোর্টের মধ্যে দেখতে পাচ্ছি বাবাকে সন্তান নিতে আসে নাই, মা সন্তানকে নিতে আসে নাই। এমন হাজারো এয়ারপোর্টের ভিডিও আছে, আপনারা ইউটিউবে চার্জ দিয়ে দেখবেন। স্ত্রী তার স্বামীকে নিতে আসে নাই, সন্তান তার বাবাকে এয়ারপোর্ট থেকে নিতে আসে নাই। কেন আমাদের এই পরিণতিটা? কেন আমাদের সমস্যা কি জানেন? অতি আবেগ। এই কথাগুলো এই ভিডিওর মধ্যে যায় না, তারপরও বলতে হচ্ছে। প্রবাসী ভাইরা, আপনারা একটু নিজেকে পরিবর্তন করুন। এত আবেগ দিয়ে পৃথিবী চলে না। আপনি সংসারের কথা চিন্তা করে, আমি দেলোয়ার, বিশ্বাস করেন, এই প্রতিদিন 2টা ফেনাডল খাইতাম। আমার ভিডিওগুলো আমার বন্ধু বান্ধব দেখবে এবং এমনকি আমার রুমমেটেরাও দেখবে। আমি প্রতিদিন 2টা ফেনাডল খাইতাম, একটা ফেনাডল খাইতাম, বক্সের বক্স ফেনাডল খাইতাম। কাদের জন্য জানেন? যারা এয়ারপোর্ট থেকে এসে রিসিভ করবে না তাদের জন্য। যারা মারা গেলে আমার চিন্তা না করে টাকা চিন্তা করবে তাদের জন্য। যে স্ত্রী তার স্বামীর কথা চিন্তা না করে, নামাজের দোয়া না করে, নেক হায়াতের কথা না বলে গ্যাসের ওই জায়গাতে টাকার জন্য ধরবে, সেই স্ত্রীর জন্য আমি প্রতিদিন 2টা, সেই সন্তানের জন্য, সে এলাকাবাসীর জন্য যারা আমার জন্য, মানে তাদের কথা আমার মনেই নেই, প্রতিদিন 2টা ফেনারল খাইতাম। আপনিও মনে হয় খাচ্ছেন ফেনারল। ওই জন্যই বলি, দেখেন, আগে নিজেকে ভালো রাখুন, নিজেকে সুস্থ রাখুন। আমরা যে ভুলগুলা করছি, আপনার জন্য এই ভুলগুলা না করেন। আসলে
যারা এই ভিডিওটা দেখবেন, আমি মনে করি সকলেই আমার মতো মনে বারাকান্তর হৃদয়, আমি বলবো খুব কষ্ট হচ্ছে। তারপরেও বলি, দেখেন, এই প্রবাসীদের কষ্টে আমার কষ্ট, প্রবাসীদের কষ্ট প্রতিটা প্রবাসীর কষ্ট। আমাদের দুঃখ কষ্ট বোঝার মতন এই পৃথিবীতে আর কেউ নেই। হুজুররা বলে না যে দুনিয়াতে আসছো একা, যাবা একা, সঙ্গে কেউ যাবে না। দুনিয়াতে তোমার হিসাব তুমি দিতে হবে, মরণের পরে দুনিয়ার হিসাব তুমি দিতে হবে, আর কেউ দিবে না। বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। তো তাদের চিন্তা করে আপনি বুঝি স্টক করে দুনিয়া থেকে চলে যেতে হবে? আমি মনে করি এটা করাই যাবে না। নিজেকে রিল্যাক্স রাখেন, সুস্থ রাখেন, নিজের শরীরের প্রতি খেয়াল রাখেন, দেখবেন আপনার প্রতি খেয়াল রাখার ব্যক্তি অভাব পড়বে না ভাই, কম পড়বে না ইনশাআল্লাহ। ভিডিও বড় হয়ে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।